মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় কতই না কটু কথা শুনতে হয় ব্রাজিল দলকে। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল দাপটের সঙ্গেই, নকআউটে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রাউন্ড অফ 32-তে যেতে ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ, তবে একজনের জন্য ছিল বিশেষ, তিনি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো অ্যানচেলোত্তি। স্কটিশদের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে গোলটা পেয়েছে স্কটল্যান্ডের ভুলে। 7 মিনিটেই স্কোর শিটে নাম তোলেন ভিনি জুনিয়র। ম্যাচের 22 মিনিটে ভিনি জুনিয়র আবারও গোল করেন, তবে ফাউলের কারণে সে গোলটি বাতিল করে দেন রেফারি। এরপরও সেলেসাওদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। ব্রুনো গিমারেসের বাড়ানো বল জায়গা মতো থেকে জালে পাঠান ভিনি জুনিয়র। গ্রুপ পর্বের 3 ম্যাচে 4 গোল হলো ভিনিসিউসের। বিরতি থেকে ফিরে স্কটল্যান্ড কিছু আক্রমণ করলেও তার সবই রুখে দেন অ্যালিসন বেকার, অক্ষত রাখেন নিজের জাল। 60 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ইনফর্ম মাথেউস কুনিয়া। 3 পয়েন্ট সেখানেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মাঠে আসা হাজারো আর বিশ্বব্যাপী কোটি সমর্থকের অপেক্ষার অবসান হয় ম্যাচের 76 মিনিটে। 980 দিন পর মাঠে নামেন নেইমার জুনিয়র, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। প্রথম 2 ম্যাচে ব্রাজিলের খেলা দেখে অনেক সমর্থকেরই হয়তো মন ভরেনি। এদিন দেখা মিলল পুরনো ব্রাজিলের। গ্যালারিতে ছিল সাম্বার ছন্দ, মাঠের খেলায় তারা মন জয় করেছে কোটি ভক্তের। শেষ দিকে নেইমার যোগ দেয়ায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণ ভাগ, কিন্তু ব্যবধান আর বাড়েনি। 3-0 গোলের জয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, আর হাইতিকে হারিয়েও রানার্স আপ হয়ে নকআউটে পা রাখে মরক্কো। 1970 সালে জর্জিনিও, 94 রোমারিও এবং সবশেষ 2002 সালে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল করেছিলেন রোনালদো এবং রিভালদো। এবার সেই কীর্তি স্পর্শ করলেন ভিনি জুনিয়র। শেষ পর্যন্ত ব্রাজিল এবারের বিশ্বকাপে শিরোপা হাতে তুলবে কিনা সেটা বলা কঠিন, তবে এতটুকু বলাই যায় স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর ব্রাজিলের আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণে। একই সঙ্গে তারা জানান দিয়েছে নকআউটের জন্য পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।